এখন আমরা দেখব কিভাবে এনডিকে নিয়ে কাজ করা যায়। এনডিকে জিনিসটা কি? নেটিভ ডেভেলপমেন্ট কিট। নেটিভ ডেভেলপমেন্ট কিট এটা আবার কি জিনিস? আমরা তো এসডিকের নাম শুনেছি, এনডিকে কোথা থেকে আসলো? দেখেন, এটা অফিসিয়াল ডকুমেন্টেশন। এনডিকে জিনিসটা হচ্ছে যে পুরোপুরি সি এবং সি++এ তৈরি করা হয়েছে, এবং এটা এসডিকের সাথে এটার পার্থক্য হচ্ছে যে এসডিকেটা তৈরি করা হয়েছে জাভা দিয়ে, এনডিকেটা তৈরি করা হয়েছে সি++ দিয়ে। কেন আমাদের সি++এর কোড দরকার? কারণ লো লেটেন্সি কোনো একটা কাজ করার জন্যই হচ্ছে সি++এর কোড দরকার। যেমন গেম ডেভেলপমেন্ট করবেন, অথবা আপনি একটা রেকর্ডার তৈরি করবেন। একটা এক্সাম্পল দিই, আপনি একটা মনে করেন অডিও রেকর্ডার তৈরি করবেন। তো সেটার জন্য যদি আপনি নেটিভ দিয়ে করেন বা সি++ দিয়ে করেন, সেক্ষেত্রে খুবই লো লেটেন্সি হবে। আপনি একদম বাটন ক্লিক করার সাথে সাথে রেকর্ডিং শুরু হয়ে যাবে, আবার ক্লিক করার সাথে সাথে রেকর্ডিং স্টপ হয়ে যাবে, যেটা জাভা দিয়ে করলে কিছুটা সময় সাপেক্ষ, মানে ন্যানো সেকেন্ডের কিছু পার্থক্য। সো এ ধরনের খুবই অল্প লো লেটেন্সির কোনো একটা কাজ করার জন্য হচ্ছে সি++টা কাজে দেয়। তো আমরা কি এরকম কাজের উদ্দেশ্যে এটা শিখতেছি? না, আমরা যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতেছি, আমাদের মেইন ফোকাসটা আপাতত এটা না। আপনি এটার উপর রিসার্চ করতে পারেন, আপনার অনেক ঘাটাঘাটি করতে পারেন এনডিকে নিয়ে। তো আমাদের আপাতত যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এটার বেসিক একটা আইডিয়া রাখা, এবং আপনার যখন দরকার পড়ে যে এপিআই কি সংরক্ষণ করার জন্য, অর্থাৎ যখন আপনি একটা এপিআই কি আপনার অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করে দিতে চান, সেটা আপনি কাউকে দেখাইতে চান না। কেউ যখন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেই এপিকে কিটা, সিকিউর কিটা যাতে কেউ না পেয়ে যায়, সেজন্য হচ্ছে আপনি সি++এর ভিতরে সেটা ইন্টিগ্রেট করে রাখবেন, যাতে সেটা কেউ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে না পায়। এটা আমাদের আপাতত উদ্দেশ্য, হ্যাঁ। এবং আপনি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন যে এটা জিনিসটা কীভাবে কাজ করে। তখন আপনি এটা নিয়ে যদি আপনার ফিউচারে যদি আরও কোনো আগ্রহ থাকে, সেক্ষেত্রে এটা শিখতে পারেন। কিন্তু সব সময় যে কাজে লাগবে ব্যাপারটা এমন না, শুধুমাত্র এই কয়েকটা কাজের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় মাঝে মাঝে। সেজন্য হচ্ছে যে আমি এনডিকেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ইন্ডিকেটর নিয়ে আরও অনেক ভিডিও আছে ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনে, তো সেগুলো দেখতে পারেন। বাট যেই উদ্দেশ্যে দরকার সেটা আমি দেখিয়ে দিব, এবং সেটা যখনই সামনে আসবে তখনই আপনি সেটা কাজটা করতে পারবেন। আচ্ছা, তো প্রথমেই চলেন যে আমরা আমাদের অ্যান্ড্রয়েডের স্টুডিওতে চলে যাই, এবং সেইখানে হচ্ছে যে নতুন একটা প্রজেক্ট নেই। নতুন প্রজেক্ট নেওয়ার সময়ই আপনি একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসেন। নিচে আসলেই দেখতে পারবেন বড় বড় করে সি++ লেখা আছে, হ্যাঁ। তো আপনার যদি মনে হয় যে আপনি আগে থেকেই জানেন, প্রজেক্ট নেওয়ার সময়, নতুন একটা প্রজেক্ট নেওয়ার সময় আপনি যদি আগে থেকেই জানেন যে আপনার সি++ লাগবে, তখন নতুন প্রজেক্ট নেওয়ার সময় এটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নেক্সটে দিয়ে আপনি এখানে প্রজেক্টের নাম দিয়ে দিবেন এনডিকে টিউটোরিয়াল। আমি একটা নাম দিয়ে দিলাম, এবং এটা ডাউনলোড ফোল্ডার আপাতত রাখতেছি, পরবর্তীতে আমি চেঞ্জ করে দিব ফোল্ডারটা। এখানে একটা হাইফেন দিয়ে নিই, হ্যাঁ, তাইলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, তো এইটার প্রথমে একটা নাম্বার দিয়ে দেবো, এটা পরবর্তীতে রাখবো অন্য একটা জায়গায়, যাতে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হয়। গিটের ফোল্ডারে রাখবো। তো আপাতত ডাউনলোড ফোল্ডারেই থাকুক, এবং ল্যাঙ্গুয়েজ কটলিন, জাভা সিলেক্ট করা যায়, বাট আপনার কটলিন সিলেক্ট করবেন, এবং মিনিমাম এসডিকে, এগুলো ডিপেন্ড করে আপনাদের পছন্দের উপরে। সো ডিফল্ট যেগুলো আছে এগুলো আমি লিখে দিলাম, এবং এটা রিকমেন্ডেড যেটা আছে সেটা লিখে দিয়ে নেক্সট। আমরা এটা ডাউনলোড করার আগ পর্যন্ত ওয়েট করি। এখানে আপাতত যেটা ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড এসডিকের প্ল্যাটফর্ম। কারণ আমরা যখন যে নতুন একটা প্রজেক্ট নেওয়ার সময় যেই প্রজেক্টটা নিয়েছি, সেখানে অ্যান্ড্রয়েডের প্লাটফর্ম, এসডিকে প্ল্যাটফর্ম 34 করা দেওয়া ছিল। তো আমার এখানে 34টা ডাউনলোড করা ছিল না। এটা কিন্তু এনডিকে ডাউনলোড হচ্ছে না, এটা এসডিকে ডাউনলোড হচ্ছে। এসডিকে যে 34 প্ল্যাটফর্ম যেটা, সেটা ডাউনলোড হচ্ছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনি যখনই নতুন একটা প্রজেক্ট নিতে যাবেন, সেইটার যে শুরুতে ডিফল্ট দেওয়া আছে সেটা না থাকলে সেটা ডাউনলোড করে নেবে, সেটা এনডিকেই হোক বা এসডিকেই হোক। তো আমাদের এসডিকেটা ডাউনলোড হয়ে গেছে, তো প্ল্যাটফর্ম 34 ডাউনলোড হয়ে গেছে। নেক্সট, এখন এখানে দেখেন নেটিভ সি++ এখানে বলা আছে যে এখানে আমাদের ডিফল্ট যেটা আছে, আপনি চাইলে আপডেটেড লেটেস্ট যেটা সেটা দিতে পারেন, বা আমি হচ্ছে ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পরে এটা একটু সময় নিতে পারে, ডিপেন্ড করে যে আপনার ডাউনলোডেড এনডিকে আছে কিনা, বা দরকার মতো যেই জিনিসগুলো দরকার সেগুলো সে ডাউনলোড করে নিবে। সিঙ্ক হয়ে যাওয়ার পরে আমাদের প্রজেক্টটা দেখেন খুব নর্মাল মোডে চলে আসছে, সিঙ্ক হয়ে একদম ক্লিন। তো আমরা এগুলোকে এক্সপ্যান্ড করে এগুলোকে ভিতরে কি আছে আমরা দেখতে পারি। দেখেন একটা নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে না, সিপিপি মানে সি++। তো এটাকে আমরা এক্সপ্যান্ড করি, কারণ এটা আমরা আগে দেখি নাই, আমাদের আগের কোনো টিউটোরিয়ালে এটা দেখি নাই, এই ফোল্ডারটাই আগে দেখি নাই। তো এখন এইটার ভিতরে দেখেন, ইনক্লুডসের ভিতরে দেখেন এনডিকের জন্য যেই জিনিসগুলো দরকার, সি++এর কোডগুলো কিন্তু এখানে ভিতরে চলে আসছে। আচ্ছা,
এটা আমাদের ফোকাস না করলেও চলবে, এটা আমাদের না দেখলেও চলবে। এনডিকে দিয়ে একটা দেখেন একটা ভার্সন নাম্বার দেওয়া আছে এনডিকের পরে 25.1 সামথিং। তো এই নাম্বার, আচ্ছা, তো এই নাম্বারটা মাঝে মাঝে লাগে এই কারণে যে আপনি যদি স্পেসিফিক কোনো নাম্বার চান যে এনডিকের, সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রেডেলে সেটা বলে দিতে পারেন। আচ্ছা, তো এখন এখানে দেখেন ডট টেক্সট, সি মেক লিস্ট ডট টেক্সট, অর্থাৎ আপনি সি প্লাস প্লাসের ফাইলগুলো কম্পাইল করার জন্য এই সি মেকটা লাগবে। এবং এখানে আপনি বলে দিতে পারেন যে আপনার যে সি প্লাস প্লাস, এই যে দেখেন এখানে একটা ফাইলের নাম বলে দেওয়া আছে, এবং এর মাধ্যমে হচ্ছে যে আপনি ডিফাইন করে দিলেন যে হ্যাঁ আমার এই ফাইলটাকে কম্পাইল করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন একটা যে ফাইলটা আছে নেটিভ লিব ডট সিপিপি, এখানে দেখেন এটার সাথে কম্বিনেশন, অর্থাৎ আপনার সি প্লাস প্লাসের সাথে জাভার যে কম্বিনেশন সেটাই আমি মেইনলি ফোকাস করতেছি, কারণ ওইটাই লাগবে। বাকি সব কিছু দেখবেন সব রেডিমেড আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন প্রথমে দেখেন কিছু হেডার ফাইল যুক্ত হয়, বা আপনি সি প্লাস প্লাস যদি আগে করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কি, কারণ এগুলো হচ্ছে একটা জাভার যে ইম্পোর্ট ওইরকম আর কি, যে ইনক্লুড করে নিচ্ছেন আগে। আর এটা হচ্ছে কটলিনেও কিন্তু ইম্পোর্ট আছে, সো জাভা বা কটলিনের ইম্পোর্ট যেটা সেটার মতোই। এখানে দেখেন JNI জাভা নেটিভ ইন্টারফেস, এই জাভা নেটিভ ইন্টারফেস হচ্ছে এই লাইনটাই ইম্পর্ট্যান্ট বোঝার মতো, যে এটা কেন লেখা হইলো বা এই নামটা কিন্তু এরকমই থাকতে হবে। হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে দেখবেন এই প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে একটা প্যাটার্ন আছে যে প্যাটার্নটা ফলো করা লাগবে, নইলে আপনি এই সিপিপি বা সি প্লাস প্লাসের সাথে কটলিনের কানেক্টিভিটি হবে না, কটলিন বা জাভা ফাইলের কানেক্টিভিটি হবে না। হ্যাঁ, আচ্ছা, তো কানেক্টিভিটিটা কীরকম বা কীভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন একটা প্যারামিটার দেওয়া আছে, তো এই যে এটা হচ্ছে যে এই ফাংশনের প্যারামিটারে এনভায়রনমেন্ট দেওয়া আছে। সো এই এনভায়রনমেন্ট এবং হচ্ছে যে কিছু অবজেক্ট দেওয়া আছে। তো এটা আমরা একটা লাইনে করে ফেলি, তাহলে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার দিস দেওয়া আছে কেন, দিসটা কেটে দিলাম, যেহেতু একটা কমেন্ট করা ছিল দিসটা কেটে দিলাম। আচ্ছা, তো এখন এটা হচ্ছে প্যারামিটার, এইটা হচ্ছে নাম। আমাদের মেইনলি জানতে হবে যে এটা কিভাবে তৈরি হয়েছে। প্রথমে জাভা, কারণ আমরা একটা কটলিন বা জাভার সাথে কানেক্ট করতে যাচ্ছি। এরপরে হচ্ছে প্যাকেজ নেম, এবং প্যাকেজ নেমের মধ্যে দেখেন আমাদের প্যাকেজ নেমটা অ্যাকচুয়ালি কি, দেখেন কম তহিদ অ্যাপস এবং এনডিকে টিউটোরিয়াল, এটা হচ্ছে প্যাকেজ নেম। এখানে দেখেন কম তহিদ অ্যাপস এনডিকে টিউটোরিয়াল, কিন্তু এখানে ছিল ডট, কিন্তু এখানে হচ্ছে আন্ডারস্কোর, এটাই পার্থক্য। প্রথমে জাভা দিয়ে আন্ডারস্কোর দিবেন, তারপরে প্যাকেজটা দিবেন, এবং প্যাকেজের যেসব জায়গায় ডট আছে সেসব জায়গায় আন্ডারস্কোর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার আন্ডারস্কোর, তারপরে দেখেন কার সাথে আমি কানেক্ট করাইতেছি, অর্থাৎ এই ফাংশনটা কোথায় কল হবে সেটা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটির ভিতরে। এই দেখেন এই ফাংশনটা স্ট্রিং ফ্রম JNI, এই নাম ফাংশনটা আমরা মেইন অ্যাক্টিভিটিতে কল দেবো, সেজন্য প্রত্যেকটার পরে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে লিখে দিয়ে আন্ডারস্কোর দিয়ে দিবেন। দেখেন আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাই, মেইন অ্যাক্টিভিটিতে সেম নামে একটা ফাংশন আছে, অর্থাৎ এই যে দেখেন স্ট্রিং ফ্রম JNI, এইটাই হচ্ছে যে নেমটা, এই স্ট্রিং ফ্রম JNI এই নামে এখানে একটা ফাংশন আছে। আমরা এটাকে উপরে তুলে নিয়ে আসি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, কন্ট্রোলার কমান্ড X চাপ দিয়ে এটা উপরে তুলে নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো আমরা জানি এগুলো কী জিনিস, নতুন করে ওইগুলো বলার কিছু নাই। তো এটাই হচ্ছে যে মেইন, দেখেন এক্সটার্ন ফান স্ট্রিং ফ্রম JNI, এবং এটার রিটার্ন টাইপ স্ট্রিং। তো আমরা যদি এখানে ক্লিক করি, কন্ট্রোলার কমান্ড চেপে রেখে এখানে যদি ক্লিক করি, দেখেন আমাকে সুন্দরভাবে এই জায়গায় নিয়ে আসে সি প্লাস প্লাসে, এবং কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে আমাকে সরাসরি এই কটলিন ফাইলে নিয়ে আসছে, অর্থাৎ একটার সাথে আরেকটা সুন্দরভাবে কানেক্টেড। আচ্ছা, এখন আমরা এই ফাংশনটাকে ব্যবহার করব কিভাবে, এটা কিন্তু স্ট্রিং রিটার্ন করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার দেখেন পুরোপুরি ফাংশনটা না, জাস্ট ওই ফাংশনটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম, কিন্তু এটাকে ইউজ করি নাই এখনও। হ্যাঁ, যতক্ষণ এইটা কল দিতে না পারেন ততক্ষণ তো ইউজ করা হলো না। আমি এই পার্টটুকুকেও কাট করে নিয়ে আসি, এখানে একদম উপরে এনে পেস্ট করে দিই। কম্প্যানিয়ন অবজেক্ট আমি সবসময় উপরের দিকে রাখতে পছন্দ করি, কারণ এটা অনেক সময় নিচের দিকে থাকলে অনেক সময় বোঝা যায় না। হ্যাঁ, বা খুঁজে পেতে অসুবিধা হয়, তো উপরের দিকে থাকলে বুঝতে সুবিধা হয়। এখন এখানে দেখেন সিস্টেম ডট লোড লাইব্রেরি, এটার মানে এটা কি, জাভাতে
আমরা যদিও কটলিন করতেছি, জাভার জিনিসটাই কিন্তু কটলিনে ব্যবহার হইতেছে, সেজন্য আমি জাভা বলতেছি। জাভাতে এই জিনিসটা আছে যে সিস্টেম ডট লোড লাইব্রেরি। আপনি যদি কন্ট্রোল ওর কমান্ড চেপে রেখে এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন সিস্টেম ডট জাভা, এটার ভিতরে লোড লাইব্রেরি নামে একটা ফাংশন আছে। অর্থাৎ এইটা জাভার একটা অংশ, বা আমরা যে জেডিকে ব্যবহার করি জাভার, সেখানেই কিন্তু এই ফাংশনটা দেয়া আছে। লোড লাইব্রেরিটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, এবং এটার মাধ্যমে হচ্ছে যে আপনি সি প্লাস প্লাস অথবা সি এর কোডটাকে আপনি লোড করাইতে পারেন। তো এখানে দেখেন এনডিকে টিউটোরিয়াল দেয়া আছে, সি প্লাস প্লাস তো দেয়া নাই। এনডিকে টিউটোরিয়াল এই নামটা আমাদের সিমেকে দেখেন দেয়া আছে, এই যে এনডিকে টিউটোরিয়াল। হ্যাঁ, তো এই নামটাই হচ্ছে যে এখানে ইম্পর্ট্যান্ট, যে এই নামের মাধ্যমে হচ্ছে যে এই নামের পরে ডট এসও যুক্ত হয়ে একটা লাইব্রেরি তৈরি হবে। যখন আমরা বিল্ড করব তখন সেই লাইব্রেরিটাই হচ্ছে যে আমরা এখানে লোড করতেছি। আচ্ছা, দেখেন এনডিকে টিউটোরিয়াল লাইব্রেরি অন অ্যাপ্লিকেশন স্টার্টআপ, যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে তখনই এটা লোড হবে, সেজন্যই ইনিটের মধ্যে বলে দেওয়া আছে যখনই আপনার এই ক্লাসের অবজেক্টটা তৈরি হবে তখনই সেটার সাথে সাথে এই লাইব্রেরিটা লোড করে ফেলবে। যেহেতু সাথে সাথে লোড করে ফেলবে, তখন পরবর্তীতে এই ফাংশনটা কল করতে আর কোনো সমস্যাই নাই। তখন এখানে দেখেন আমরা শুধু এই সি প্লাস প্লাস থেকে আমরা এটা শুধু ডিক্লেয়ার করে দিন, এই জায়গায় নিয়ে আসলাম, আমরা কটলিনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেটাকে ব্যবহার করা হয়েছে এই জায়গায়। দেখেন অন ক্রিয়েটে, কারণ এটা লাইফ সাইকেল মেথডে আমরা জানি যে অন ক্রিয়েট অটোমেটিক কল হবে, যখনই কল হবে তখনই হচ্ছে যে আমরা এখানে দেখেন একটা বাইন্ডিং ডট সিম্পল টেক্সট, এটা একটা টেক্সট ভিউ ছাড়া আর কিছুই না। কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি এটার ভিতরে যান দেখবেন এক্সএমএল এটা একটা টেক্সট ভিউ আকারে সেট করা আছে। সো আমরা এখানে বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা, আমাদের যখন এই অন ক্রিয়েটটা কল হবে তখন সি প্লাস প্লাসের ভিতর থেকে যে স্ট্রিংটা আসবে সেটাকে সেট করে দিবে। তাহলে দেখেন এখানে যে ফাংশনটা কল দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে উপরে নিয়ে গেছে। এখন আবার এখানে কন্ট্রোলার কমান্ড চেপে রেখে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে নিয়ে আসছে। তো এখানে কোন লেখাটা ভিউ করবে? হ্যালো ফ্রম সি প্লাস প্লাস, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আর শো করবে না, কারণ এটা রিপ্লেস করে দিবে। সো আপনি এখান থেকে যে স্ট্রিংটা, এখানে আপনার নাম লিখে দিয়ে একবার রান করে টেস্ট করতে পারেন যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম TOUHID LEARN। হ্যাঁ, এটা আমি লিখে দিলাম, লিখে দিয়ে আমি এটাকে এখন রান করি। তো আমাদের অ্যাপটা রান করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৌহিদ অ্যাপস লার্ন এই শব্দটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং এটা কোথা থেকে দেখাচ্ছে? সি প্লাস প্লাসের ভিতর থেকে দেখাচ্ছে। যখন অ্যাপটা বিল্ড হয় তখন অ্যাপের ভিতরে কিন্তু আমরা যখন এপিকে তৈরি করি বা রান করি তখনও তো এপিকেই তৈরি হয় তারপর রান হয়। তো সেটার ভিতরে কিন্তু সি প্লাস প্লাসের কোড থাকে না, সেটার ভিতরে কি থাকে আমরা একটু এক্সপ্লোর করে দেখি যে এটার ভিতরে আসলে কি থাকে, এটার ভিতরে কি সি প্লাস প্লাস কোড থাকে আসলে। তো আমরা একটু প্রজেক্ট মোডে যাই, প্রজেক্ট মোডে গিয়ে অ্যাপের ভিতরে বিল্ড, এটার ভিতরে তো আমাদের অবশ্যই এটা এপিকে জেনারেট হওয়ার কথা। আচ্ছা, এখানে এপিকেটা দেখতে পাচ্ছি না, হয়তো বা কোথাও জেনারেট হয়েছে, এটা আমার খেয়াল নেই। তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে এপিকে জেনারেট করি। তো আমাদের এপিকেটা জেনারেট হয়ে গেছে, এখানে আমরা এপিকেটা পাবো, এই যে ডিবাগ, অথবা এখান থেকে লোকেটে দিলেও হবে, একই কথা। তো এই যে এপিকেটা, এটাকে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিবেন। মানে সি প্লাস প্লাসে ছাড়তে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট যে কোনো একটা জায়গায় এনে আপনি জাস্ট এখানে ছেড়ে দিবেন, মানে এই উইন্ডোতে ছেড়ে দিলেই সে আপনাকে এটাকে এক্সপ্লোর করে দেখাবে। যে কোনো এপিকে আপনি এভাবে অ্যানালাইজ করতে পারেন। দেখেন নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে যে এপিকে ডিবাগ ডট অ্যাপ ডিবাগ ডট এপিকে, এবং এটার ভিতরে কী কী আছে আপনি এক্সপ্লোর করতে পারবেন এখন অ্যাপের ভিতরে। হ্যাঁ, যেহেতু এটা একটা ডিবাগ এপিকে, সো এটার ভিতরে সব কিছু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো কটলিনের ভিতরে কটলিনের কোডগুলো আছে, এবং কিছু ডেক্স ফাইল তৈরি হয়েছে, এবং আমরা এই যে লিব যেটা, সেটার ভিতরে দেখেন এখন এই যে লিব এনডিকে টিউটোরিয়াল ডট এসও, লিব শব্দটা অটোমেটিক যুক্ত হয়েছে, এবং ডট এসও এক্সটেনশন, এটা নর্মাল কোনো টেক্সট ফাইল না, এটা একদম সি প্লাস প্লাস থেকে তৈরি হয়ে একটা লাইব্রেরি। ঠিক আছে, সো সেম নামেই কিন্তু এই নামটাই কিন্তু আমাদের এখানে ডিক্লেয়ার করা ছিল। আমরা যদি এটা অ্যান্ড্রয়েড মোডে করি, এবং এই যে সিমেক ডট লিস্ট, এই যে নামটা এনডিকে আন্ডারস্কোর টিউটোরিয়াল, এই নামে কিন্তু এই ফাইলটা তৈরি হয়েছে। এখন বলবেন যে এই নামে কীভাবে তৈরি হলো? আগে তো লিব যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা অটোমেটিক যুক্ত হয়, আপনার লিব নামে যুক্ত হয়ে তারপরে আপনি যে নামটা দিবেন সেটা যুক্ত হবে, আর শেষে এসও এক্সটেনশন যুক্ত হবে লাইব্রেরিটার। এই হচ্ছে ব্যাপার। এটার ভিতরেই হচ্ছে আপনি এই সি প্লাস প্লাসের যা কোড আছে সেই কোডটাই হচ্ছে যে এটার ভিতরে ডট এসও ফাইলের ভিতরেই আছে, এবং এটার ভিতরে আপনি সিকিউরলি কোনো একটা কি
রেখে দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখলাম যে সি প্লাস প্লাস কিন্তু সরাসরি থাকে না, এটা একটা কম্পাইল হয়ে সেটা কিন্তু এই যে সিমেকের মাধ্যমে এইটার মাধ্যমে কম্পাইল হয়ে এইটা কিন্তু একটা লাইব্রেরিতে রূপান্তর হয়। এবং এখন আপনি যদি সি প্লাস প্লাস ভালো করে পারেন, এটার ভিতরে আপনি সি প্লাস প্লাস দিয়েও কোড লিখতে পারেন, কোনো একটা লজিক বা সিকিউর কোনো একটা কিছু তৈরি করতে চাইলে আপনি এখানে সেটার কোডটা করতে পারেন। ধন্যবাদ।